ঘটনার পরতে পরতে রহস্য। ট্যাংরার ঘটনার তদন্ত যখন শুরু হয়ে গিয়েছে তখন দেখা যাচ্ছে যে অভিষিক্তার যে দুর্ঘটনা সেই ঘটনার সঙ্গে এই ঘটনার ইন্টার কানেকশন রয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি কি তথ্য পাওয়া যাচ্ছে, কি খবর পাচ্ছ তুমি? একেবারেই তুমি যেমনটা বললে পরতে পরতে রহস্য, সেই ঠিক একইভাবে কিন্তু প্রচুর মিসিং লিঙ্কস রয়েছে। যেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। প্রথমত যে বিষয়টা সামনে আসছে তা হলো যে এই গোটা ঘটনার সূত্রপাত বা পুলিশ যে তথ্য জানতে পারে তা কিন্তু সকালবেলা অভিষিক্তার সামনে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি গাড়ি উদ্ধার হয়, একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার হয়, সেখান থেকে দুই ব্যক্তি এবং এক নাবালকের আহত অবস্থায় তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে একজন প্রসূন দে, একজন প্রণয় দে এবং একজন নাবালক ছিল। তাদেরকে যখন রুবি জেনারেল হসপিটালে শিফট করা হয় সেখানে পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছায়। তাদের অ্যাড্রেস জানা যায় যে এই হলো সেই বাড়ি, পিকেদের নামে বাড়ি, 21C অতুলসু রোড। এখানে যখন পুলিশ এসে পৌঁছায় তখন কিন্তু পুলিশের কার্যত চক্ষু চড়ক গাছ, কারণ প্রসূন দে এবং প্রণয় দে দুজনেরই স্ত্রীকে দেখা যায় যে রক্তাক্ত অবস্থায় এই বাড়ির মধ্যে তারা লুটিয়ে রয়েছে এবং একজন নাবালিকা তিনিও রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে। প্রত্যেকেই মৃত, প্রত্যেকেরই হাতে কিন্তু ইনজুরি মার্ক অর্থাৎ হাতের শিরা কাটা অবস্থায় রয়েছে। এই ঘটনা দেখতে পাওয়ার পরে কিন্তু পুলিশ নিশ্চিত হয়ে যায় যে এই দুটো ঘটনা অর্থাৎ সকালবেলা অভিষিক্তার সামনে দুর্ঘটনা এবং এই ট্যাংরাতে যে দেহ উদ্ধারের ঘটনা তা কিন্তু ইন্টারলিঙ্ক। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বা পুলিশের কাছে এই তিনজন যাদেরকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে, প্রসূন বা প্রণয় দে, তারা যেটা বলছেন যে তারা একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাদের লেদারের বিজনেস ছিল এবং সেখানে একটা হিউজ লস হয়ে যায়। তার ফলে কিন্তু গোটা পরিবার তারা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। তাদের বক্তব্য অনুযায়ী যেই দুজন মহিলার দেহ উদ্ধার হয়েছে অর্থাৎ প্রসূন দে এবং প্রণয় দে যে স্ত্রী, তারা দুজনেই কিন্তু আত্মঘাতী হন। তারা প্রথমে ঘুমের ওষুধ খেয়েছিলেন, তারপর কিন্তু তারা নিজেদের হাতের শিরা কেটে দেন। এমনকি যে নাবালিকা তারও কিন্তু হাতের শিরা কেটে দেওয়া হয়, তিনিও আত্মহত্যা করেন। এবং এই যে বাকি তিনজন অর্থাৎ প্রসূন দে এবং প্রণয় দে এবং আরেকজন নাবালক, তারা নিজেরাও গাড়ি নিয়ে বেরিয়েছিলেন অ্যাক্সিডেন্ট করে সুইসাইড করবে বলে, অর্থাৎ সুইসাইডের উদ্দেশ্যেই তারা কিন্তু দাবি করছেন। আমরা একটু এখানেই শুনে নেব পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। জয়েন্ট সিপি ক্রাইম তিনি কি জানিয়েছেন? নিশ্চয়ই মানে প্রিলিমিনারি যেটা আমরা জানতে পেরেছি, দেয়ার ওয়াজ সাম ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু পরিবারের মধ্যে কিছু ছিল যেটা দিয়ে এই ঘটনা হতে পারে, এইরকম একটা কিছু ইন্ডিকেশনস পাওয়া যাচ্ছে। কিন্তু ডিটেলস যেহেতু আমার কাছে নেই এই মুহূর্তে আমি বলবো না, বাট ইয়েস বোঝা যাচ্ছে দ্যাট পরিবারের মধ্যেই কিছু ইস্যু আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।